হে গাইস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে বন্ধুরা, এই জিনিস সব থেকে বড় রকম পাওনা একটা, যে জিদ্দার সঙ্গে দেখা করার জন্য বাঁকুড়া, সুদূর বাঁকুড়া থেকে একটা মানে একটা নয়, অনেক অনেক মানুষ হয়তো আসছেন, কিন্তু একজন তো আমাকে কলই করলেন, কথা হলো তার সাথে। আমার না খুব ভালো লাগলো বিষয়টা। সম্ভবত অগ্নিবতার নাম। আমার খুব ভালো লাগলো, কালকেই কথা হয়েছে তার সাথে। তো কথা যখন হলো আমি তখন ভাবলাম যে ওয়াও, আজকে আমরা বলি হয়তো যে জিদ্দার ফ্যান ফলোয়িং শুধু কলকাতার বুকে অ্যাভেলেবেল নয়, তার ফ্যান ফলোয়িংটা দেখতে গেলে তোমাকে গোটা বাংলা দৌড় মারতে হবে। তো আজকে সত্যি কথা এটা ফিল করতে পারছি। তুমি ভাবো যে বাঁকুড়ায় নাকি হল নেই, মানে জিদ্দার এমন এমন জায়গায় ফ্যান ফলোয়িং আছে যেখানে হলই নেই সেভাবে। ছোট মহারাজ বলে একটা হল রয়েছে, যেটা একটা মানে একটা ডোম টাইপের করার মতন হল। সেটাও মানে সে যে একটা খুব মারাত্মক কিছু তা নয়। তো আজকে বাঁকুড়ার মতন জায়গায় হল নেই, সেখান থেকে মানুষ শুধু এইটা আমাকে জানার জন্য ফোন করছে যে এটার কোনো লিঙ্ক নেই তো, এটাতে কোনো মানে সাবমিট করার কোনো ব্যাপার নেই তো, টাকা পয়সার ব্যাপার নেই তো, জিদ্দাকে আমরা গিয়ে দেখতে পারবো তো। কারণ এতটা দূর থেকে যে আসছে, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে বলছি, যারা জিদ্দাকে পছন্দ করেন, যারা বাংলা ছবিকে পছন্দ করেন, যারা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে পছন্দ করছেন, বা এর প্রোমো ইত্যাদি সব কিছু ভালো লেগেছে, আপনারা এই ট্রেলার লঞ্চটায় আসুন। এটা আপনার আমার সকলের ট্রেলার লঞ্চ, এটা পাবলিক ইভেন্ট। এটা আপনি আসুন, যে আসবেন তার ই সম্পূর্ণ বিনামূল্যে, সর্বোপরি যে কথাটা, সম্পূর্ণ বিনামূল্যে, এবং জিদ্দার সঙ্গে দেখা করার সুযোগ। যত আগে আসবেন তত আগে দাঁড়াতে পারবেন এবং জিদ্দাকে ততটা কাছ থেকে দেখতে পারবেন। বুঝতেই পারছেন ওনার যে পপুলারিটিটা, ওনার যে ক্রেজটা, সেটা ডেফিনেটলি একটা ভিড় ক্রিয়েট করার মতন তৈরি করবে বলেই আমার ধারণা। সেই কারণেই এই কথা বলার। এবং আমরা সকলেই জানি জিদ্দার যে কি ক্রেজ হয়, কি পাগলামি হয় জিদ্দাকে দেখার জন্য, সেটাও আমরা সকলে জানি। তো একটা কথাই শুধু বলবো, যে আজকে বাঁকুড়ার মতন জায়গা থেকে একজন মানুষ ফোন করলো বলে আমি জানতে পারলাম যে সেখান থেকে একটা মানুষ আসছে। এরকম হতেই পারে কেউ হয়তো পাটনা, কেউ হয়তো দূর 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 দূরান্ত থেকে আসছে, যারা হয়তো আমার সাথে যোগাযোগ করেননি বা করবেনও না হয়তো। তো অন্য কারোর সাথে যোগাযোগ করেছেন বা হয়তো করেননি, তারা হয়তো নিজেদের মতন করে আসার চেষ্টা করছেন। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি জাস্ট ভাবো যে জিদ্দার ফ্যান ফলোয়িংটা কোন লেভেলে যেতে চলেছে। আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, আমার কাছে কিন্তু মানে কল প্রুফ রয়েছে, সেই কারণেই কথাটা বলছি। যদি চাও তো আমি দেখিয়েও দিতে পারি। যাই হোক, এটা না মানে অনেক বড় পাওনার, জানো তো। মানে জিদ্দার কাছে অনেক বড় পাওনার এই ইভেন্টটা, একটা গ্র্যান্ড গালা ইভেন্ট হয়ে থাকুক। আই হোপ সো যে দিস ইভেন্ট অনলি ওয়ান ইভেন্ট, যেখানে হয়তো পাবলিক ইভেন্ট হচ্ছে, বড় করে সেলিব্রেশন হবে। এর বাইরে হয়তো মেবি আর কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের ওই যে পাবলিক ইভেন্ট বা ওরকম ধরনের প্রচুর জায়গায় যাওয়া, প্রচুর ইয়ে করা, এগুলো হয়তো হবে না। কারণ জিদ্দা হয়তো মেবি বিলিভও করেন না এরকম ধরনের জিনিসপত্রে। তো দেখা যাক কি হয় না হয়। তবে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের হাইপও মারাত্মক হয়েছে। নানান ফ্যান ক্লাবস নানান জায়গা থেকে নানান জিনিসপত্র করা শুরু করে দিয়েছে। এছাড়াও কৃষ্ণনগর আছে, তারপরে কালীঘাট রয়েছে, তারা প্রত্যেকে প্রত্যেকের মতন সেলিব্রেশন করছে বা করবেও, এটা তো খুব স্বাভাবিক বিষয়। জিদ্দার ছবি তাও নাকি আবার 2 বছর বাদে আসছে। প্রত্যেকটা সেলিব্রেশন ডাবল ধামাকা হওয়া উচিত, সেলিব্রেশন ডাবল ধামাকা হওয়া উচিত, কি তাই তো? তো সেটাই আর কি বিষয়। তার সঙ্গে সঙ্গে এরকম আপডেটগুলো পেলে তোমাদের কেমন লাগে তোমরা নিজেরাই বলো। যে বাঁকুড়া থেকে মানুষ, আমার নিজেরই না এত ভালো লাগলো, মানে এত বেশি মন থেকে ভালো লাগলো, যে বাঁকুড়া থেকে একটা মানুষ ফোন করেছে যে দাদা এটাতে কোনো লিঙ্ক টিঙ্কের ব্যাপার নেই তো, এটাতে আমরা যেতে পারবো তো, না জিদ্দাকে দেখতে পারবো তো সামনে থেকে। কতটা ইনোসেন্ট লাগলো বিষয়টা। আর কলকাতার বুকে সব জিদ্দার দর্শক নেই, হয়তো কেউ শিলিগুড়িতে আছে, কেউ কোচবিহারে আছে, হয়তো কেউ কি বলবো মানে বর্ধমানে আছে, কেউ বাঁকুড়াতে আছে, কেউ পুরুলিয়াতে আছে। ডেফিনেটলি আই হোপ সো সেই সকল মানুষদের জনদের আমন্ত্রণ, যদি আপনাদের কাছে এই ভিডিও পৌঁছায়। এ ট্রেলার লঞ্চ আপনাদের ট্রেলার লঞ্চ, আমার অন্তত তাই মনে হয়। এবং পাবলিক ইভেন্ট অলওয়েজ সেলিব্রেটেড ইভেন্ট হয় যখন নাকি সেগুলো ক্রেজি হয়ে ওঠে, তাই না? আমার তো তাই মনে হয়। তো ক্রেজি করে তুলুন এই ইভেন্টটাকে, এত বড় ইভেন্ট বানান যে গোটা বাংলা ইন্ডাস্ট্রির বুক কেঁপে যাচ্ছে। ভাই এত লোক এসছে, এত ক্রেজি জিনিসপত্র হয়ে গেছে, এত হাইপ উঠে গেছে, এইটা দরকার শুধু। আমি অন্তত এটা চাই তোমাদের থেকে, বস তোমরা পারবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।